পোশাকের ক্ষেত্রে যারা ইসলামিক কালচারকে অনুসরণ না করে বিদর্মীদের কালচারকে অনুসরণ করবে, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামী পদ্ধতিকে অনুসরণ না করে দুনিয়ার মধ্যে কিছু মহিলা আছে যারা পোশাক পরিধান করে, ঠিক আছে, তবে এই পোশাক পরিধান করেও তারা অর্ধউলঙ্গ। তাদের এই পোশাক পরিধানের উদ্দেশ্য থাকে যাতে করে মানুষ তাদেরকে একটু ডাকে, মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়। এই অর্ধউলঙ্গ পোশাক পরিধান যারা, এদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে জাহান্নামের হুমকি দিচ্ছেন। তাহলে অর্ধউলঙ্গ পোশাক এটা কোন ইসলামিক পোশাক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি আমার আদর্শ রাখে, আমার রীতিনীতি রাখে, আমার বাতানো পদ্ধতি ব্যতীত অন্য কোন আদর্শ গ্রহণ করবে, এই আদর্শটা স্থায়ী জামার ক্ষেত্রে হোক অথবা নিজের কোন পারিবারিক সামাজিক কোন বিষয়ে হোক, নিজের যেই কোনো বিষয় হোক না কেন, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন তরিকা অন্য কোন পথ অবলম্বন করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে হামান সাদ্দাত কারুন ফেরাউনদের সাথে। তাহলে পোশাকের ক্ষেত্রে যারা ইসলামিক কালচারকে অনুসরণ না করে বিদর্মীদের কালচারকে অনুসরণ করবে, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামী পদ্ধতিকে অনুসরণ না করে, রাসূলের রেখে দেওয়া আদর্শকে অনুসরণ না করে অন্য কোন আদর্শকে গ্রহণ করবে, তাদের ব্যাপারে একই কথা যে আল্লাহ তাআলা তাদের হাসর করবেন কাফেরদের সাথে। এজন্য মেরে মুহতারাম, ইসলামী সভ্যতার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সভ্যতা হলো আমাদের পোশাক। আমরা আমাদের পোশাকের ক্ষেত্রে ইসলামী পোশাককে নির্বাচন করব। আল্লাহ তাআলা এই পোশাক প্রেরণ করার পিছনে, এই পোশাক প্রেরণের মাধ্যমে আল্লাহ যে উদ্দেশ্য, আমাদেরকে আমাদের সতর ঢাকা, আমাদের গোপন অঙ্গগুলোকে ঢাকা, আমাদেরকে দেখতে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দেখা যায়, আমাদেরকে দেখতে যেন মুসলমান দেখা যায়, এমন পোশাক নির্বাচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের মা বোনদের ক্ষেত্রে অর্ধউলঙ্গ যে পোশাকগুলো আছে, বোরকার ক্ষেত্রে, নিজের ভাইয়ের পারিবারিক পোশাকের ক্ষেত্রে আমরা আমাদের ইসলামিক পোশাকগুলোকে চয়েস করা, ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমা আলাইনা ইল্লাল